ভিন রাজ্যে কাজ করতে গিয়ে মৃত্যু, কেরালায় প্রাণ হারালেন সাগরপাড়ার শ্রমিক। ফের ভিন রাজ্যে কাজ করতে গিয়ে মৃত্যু হলো রাজ্যের এক পরিযায়ী শ্রমিকের। পেটের টানে কেরালায় কাজে গিয়ে আর ফেরা হলো না সাগরপাড়ার খয়রামারি এলাকার বাসিন্দা আইনুল শেখের, বয়স 42। তার মৃত্যুতে গোটা এলাকায় শোকের ছায়া নেমে এসেছে। পারিবারিক সূত্রে জানা গেছে, সংসারে সচ্ছলতা ফেরাতে এবং রোজগারের আশায় মাত্র 5 মাস আগে কেরালায় পাড়ি দিয়েছিলেন আইনুল। সেখানে তিনি শ্রমিকের কাজ করতেন। ভিন রাজ্যে থাকাকালীনই সপ্তাহখানেক আগে তিনি হঠাৎ শারীরিক অসুস্থতা বোধ করেন। তড়িঘড়ি তাকে কেরালারই নিকটবর্তী একটি হাসপাতালে ভর্তি করা হয়। হাসপাতাল সূত্রে খবর, গত এক সপ্তাহ ধরে সেখানে তার চিকিৎসা চলছিল, কিন্তু চিকিৎসকদের সমস্ত চেষ্টা বিফল করে গত মঙ্গলবার রাত 10টা নাগাদ হাসপাতালে শেষ নিঃশ্বাস ত্যাগ করেন তিনি। অত্যন্ত দরিদ্র পরিবারের সন্তান আইনুল শেখ। অভাবের সংসার সামলাতে সুদূর কেরালায় পাড়ি দিয়েছিলেন তিনি, কিন্তু রোজগার করে আর বাড়ি ফেরা হলো না। তার এই আকস্মিক মৃত্যুর খবর পৌঁছতেই কান্নায় ভেঙে পড়েছেন পরিবারের সদস্যরা। উপার্জনের একমাত্র অবলম্বনকে হারিয়ে দিশেহারা পরিবার। প্রতিবেশীরাও এই ঘটনায় গভীর শোক প্রকাশ করেছেন। এমনই সব খবর পেতে আমাদের ইউটিউব চ্যানেল গ্রাম বাংলা নিউজ 4 চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন এবং বেল আইকনটি টিপে দিন। কমেন্ট করে জানান আইনুল শেখের মৃত্যুর পর কি হবে এই পরিবারের, এবং শেয়ার করে ভিডিওটি ছড়িয়ে দিন যাতে কোনো সহৃদয় ব্যক্তি এই পরিবারের পাশে দাঁড়াতে পারেন। আপনারা দেখছেন গ্রাম বাংলা নিউজ, সবার সাথে সবার পাশে। মেম্বার এবং নেতৃত্বর মাধ্যমে আমি খবর পাই, আনারুল ইসলাম পিতা জাব্বার দীর্ঘ 10 বছর যাবৎ কেরালায় কাজ করে, পরিযায়ী শ্রমিক হিসাবে ওখানে থাকে। আনারসের কাজকাম বা বিভিন্ন রকম সব শুনতে পেলাম, খুব দুস্থ ফ্যামিলি, এবং কলকাতা থেকে আনার জন্যে আমরা ব্লক নেতৃত্ব এবং আমাদের মাননীয় বিধানসভার বিধায়ক জলং আব্দুর রাজ্জাক মহাশয়ের সঙ্গে পরামর্শ করে অ্যাম্বুলেন্সেরও ব্যবস্থা আমরা করেছি, সেগুলো পাঠাবো। আচ্ছা, এই যে সংসার, পরিযায়ী শ্রমিক হিসেবে বাইরে কাজ গিয়ে মারা গেল, তার বাড়িতে 3টো নাবালক সন্তান রয়েছে, তাদের সংসার চলবে কিভাবে? দিয়ে থাকে সেগুলো যতটা সাধ্যমতো তারা পাবে, এবং আমরা আছি পঞ্চায়েতে এবং ঊর্ধ্বতন নেতৃত্বর সঙ্গে আমরা পরামর্শ করে যতটা সাধ্যমতো আমরা চেষ্টা করব। অসুস্থ ছিল আপনার ছেলে? হ্যাঁ, অসুস্থ ছিল। কি কাজ করতে গেছিল? ওই মাঠের কাজ করতে। আনারস বা অন্য ফুলের বাগানটা? কত বছর ধরে ওখানে কাজ করছে? কত বছর ধরে? 10-12 বছর থেকে করে। ওখানেই আসা যাওয়া, মানে পরিযায়ী শ্রমিক। তাহলে আপনার তো বৌমা বললো যে তার সংসারে আর কাজ করার মতো কেউ নাই, আর নাই। তাহলে তার লাশই বা কিভাবে ঘরে ফিরবে, আর তার সংসারটাই বা কিভাবে চলবে? সরকার যদি একটু সহযোগিতা করে তাহলে আমার সুবিধা হবে। খয়রামারি পঞ্চায়েতের প্রধান আপনার বাড়িতে এসেছিল? হ্যাঁ, ইনশাআল্লাহ। কি বললো আপনাকে? হ্যাঁ, আমরা ব্যবস্থা করছি তবে। মানে সহযোগিতা করার কথা বললো? হ্যাঁ। আপনারা কি আনতে পারতেন নিজেদের খরচ করে? সেই না, সামর্থ্য ছিল? না, না। আপনার বৌমা এবং একটা লাতি আছে, 2টো নাতনি আছে, হ্যাঁ। তাদের তো বিয়ে শাদী বা তাদের বা পেট চালানোর মতো কোনো পরিস্থিতি নাই। না, কি বলবেন এখন? তাহলে কি এখন যদি চাইছেন? সরকার একটু সাহায্য করে তাহলে আমার সুবিধা হয়। সরকারের সহযোগিতা। আপনার নাম? আমার নাম জাব্বার শেখ। এই জায়গাটার নাম কি? খয়রামারি দোমাদি।